আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর কাছে সূরা হাসর 28 নম্বর পারার 59 নম্বর সূরার মধ্যে 21 নম্বর আয়াতের মধ্যে যে বিষয়টা বিশ্ববাসীর কাছে জানায় দেন, বিশ্ববাসীকে বলেন, হে আমার আদম সন্তানেরা, তোমরা শুনে নাও, শুনে নাও, কোরআন এমন একটি বিধান যা আমি পৃথিবীর মধ্যে সকল মাখলুকাতের কাছে এই কোরআনটা দিতে চেয়েছিলাম। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়া। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, জেনে নাও, আমি এই কোরআনটাকে নাযিল করার জন্য বিশ্ববাসীর কাছে এরকম অঙ্গীকার করে নিয়েছি। আমি যখন পাহাড়ের উপর এই কোরআন নাযিল করতে চাইলাম, কোরআন নাযিল করার কারণে পাহাড় জিবাল বলে, পরওয়ারদিগারে আলম, আমি এই ঐশীবাণী কোরআন ধরে রাখতে পারবো না, আমি এর ভয়ে আমি বহন করতে পারবো না, আমি অক্ষম, আমি এর ভয়ে প্রকম্পিত হয়ে যাচ্ছি। পরওয়ারদিগারে আলম, আমার উপর তুমি এই বিধানটা নাযিল করো না, আমি এরা অক্ষম হয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে ফেরেশতার কাছে কোরআন দিতে চাইলেন, সমস্ত মাখলুকাতের কাছে এই কোরআন দিতে চাইলেন, কিন্তু সকলে অপারগতা প্রকাশ করল। কেউ বহন করতে সক্ষম নয়, কারণ তার মধ্যে সেই শক্তি দেওয়া হয় নাই। আল্লাহ তাবারক তাআলা মানুষকে সৃষ্টি করে মানুষের মধ্যে এই শক্তি ধারণ করার ক্ষমতা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মানুষকে সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করার মধ্য দিয়ে তিনি কোরআন নামক এই বিধানটা, ঐশী বাণীটা ধরে যাতে রাখতে পারে সেই পাত্রটাও দান করছেন কাদের কাছে? মানুষের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষের কাছে কোরআন নাযিল করার ইচ্ছা আছে, তাই সকল মানুষের মধ্য থেকে বাছাই করলেন, যাকে সৃষ্টি না করলেন আসমান জমিন সৃষ্টি করতেন না, যার প্রেমে মহব্বতে আল্লাহ তাবারক তাআলা মশগুল থাকেন, যার উপর তিনি অগণিত শত সহস্রবার সর্বক্ষণের জন্য যে আল্লাহ তাবারক তাআলা সেই নবী পাকের উপর তার রহমত, বরকত, মাগফিরাত নাযিল করেন। আল্লাহ তাবারক তাআলা বলেন, আমি সেই মানুষের কাছে কোরআন নাযিল করার জন্য পরেশা পোষণ করি। সমস্ত নবীদের কাছে 103 খানা কিতাব ধারাবাহিকভাবে আমি নাযিল করেছি। আদম আলাইহিস সালামের কাছে 10 খান কিতাব নাযিল করলাম, এমনি করে ইব্রাহিম আলাইহিস সালামের কাছেও 10 খান কিতাব নাযিল করলাম, ইদ্রিস আলাইহিস সালামের কাছে 30 খান কিতাব নাযিল করলাম, হযরত হুদ আলাইহিস সালামের কাছেও কিতাব নাযিল করলাম, এমনি করে 103 খানা কিতাব নাযিল করলাম একবারে গ্রন্থ আকারে। কিন্তু বিশ্ব নবীর কাছে, আমার মাহবুব বান্দার কাছে আমি এই কোরআন নাযিল করলাম এরকম 23টা বছরে ধাপে ধাপে প্রয়োজনার্থে যতটুকু প্রয়োজন হয় ততটুকু আমি দিয়েছি, যাতে করে আমার হাবিব তার সমাজের লোকের কাছে যথাযথ উত্তর দিতে পারে, সকল সমস্যার সমাধান দিতে পারে। এই কারণে আমি আমার হাবিবের কাছে পর্যায়ক্রমে 24,000 বার জিবরাইল আমিন এসেছে, আর এই 24,000-এর মধ্য থেকে কোরআনটা নিয়ে এসেছেন। আল্লাহ তাবারক তাআলা এই কোরআন এত দামি হলো, এত দামি হওয়ার কারণ হলো কোরআনটা লুপ্ত ছিল, বিশ্ব নবীর কাছে তার নাযিল করার কারণে কোরআনটা প্রকাশিত হয়েছে। বলুন আল্লাহু আকবার।
কোরআনটা মুক্ত ছিল বিশ্ব নবীর আগমনের পরে তার উপর নাজিল করার কারণে কোরআন প্রকাশিত হলো। আর এই কোরআনটা দিয়ে বিশ্ববাসীকে উম্মতে মুহাম্মাদীকে ধন্য করে দিয়েছেন। কথা ঠিক না ঠিক? এই কোরআনের কারণে উম্মতে মুহাম্মাদী হয়েছে, উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্ব বেড়েছে। বলা হলো রমজান মাসের দাম এত বেড়েছে কোরআনের কারণে, সবে কদরের দাম বেড়েছে কোরআনের কারণে, লাইলাতুল কদরের দাম এত বেড়েছে কোরআনের কারণে। সুতরাং যে কোরআনের কারণে এদের দাম বেড়েছে, বিশ্ব নবীকে আল্লাহ তাবারক তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তাকে কোরআন দান করবেন সেই মুজিজা দিয়ে তৈরি সৃষ্টি করেছেন। সুতরাং আমরা আল্লাহ তাআলার কাছ থেকে এইভাবেই জানতে পারি বিশ্ব নবীর আগমন আর কোরআনের আগমন একসাথেই ঘটে গেছে। বলুন সুবহানাল্লাহ। যে কোরআনটাকে আল্লাহ লাউহে মাহফুজে সংরক্ষিত ভরতে রেখেছেন, আর ওই কোরআনটা পর্যায়ক্রমে সমস্ত নবী রাসূলদের দিন অতিবাহিত হয়েছে, কোরআন নাযিল করে নাই। 103 খানা কিতাব নাযিল করেছেন। বিশ্ববাসীর কাছে শ্রেষ্ঠতম কিতাব আল কোরআন, আর শ্রেষ্ঠ জাতির কাছে নাযিল করে এই জাতিকে সুনামধন্য এরকম সম্মানিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনটা দান করার কারণে আল্লাহ তাবারক তাআলা এই জাতিকে সম্মানিত করলেন। আর এই দাওয়াতটা আল্লাহ তাআলা প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদের কাছে এরকম অক্ষ করে দিয়েছেন। শুধু এরকম নবীরাই দাওয়াত দিবে তা নয়, যারা কোরআনের যতটুকু জানবে ততটুকু মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব সমস্ত উম্মতে মুহাম্মাদের। বলুন সুবহানাল্লাহ। এই সম্মানটা কোন উম্মতের ছিল না। নবীরা দাওয়াত দিতেন আর কওমের লোকেরা দাওয়াত গ্রহণ করতেন। সেই সময় একটা কওমের কাছে একটা নবী পাঠাতেন আল্লাহ। মনে করেন এই পাকুড়িয়া উত্তরার জন্য একটা নবী, এরকম ঢাকার মূল শহরের জন্য একটা নবী, মোহাম্মদপুরের জন্য একটা নবী, এক একটা জায়গার জন্য নবীরা নবী পাঠাতেন। আর তাদের কাছে মানুষের কাছে দাওয়াত দেওয়ার জন্য ওই নবী যথেষ্ট ছিল। কিন্তু আমাদের নবী বিশ্ব নবী, আখিরি জামানার নবী, শ্রেষ্ঠ নবী, আল্লাহ তাবারক তাআলা তাকে শ্রেষ্ঠত্ব দান করলেন। আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক তাআলা আমার নবীকে কোনো কওমের কাছে পাঠান নাই, স্পেশালি কোনো জাত কোনো লোকদের কাছে পাঠান নাই, শুধু মানুষের কাছে পাঠান নাই। আল্লাহ তাবারক তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন প্রত্যেকটা মাখলুকাতের কাছে আমার রাসূল নবী, আমার রাসূল না, আমার রাসূল নবী এবং রাসূল, প্রত্যেকটা মাখলুকাত তাকে নবী হিসাবে জানেন, তাকে রাসূল হিসাবে মানেন। সুতরাং এই দাওয়াতটা ইনসানের কাছে অজ্ঞ করে দিলেন। হে আদম সন্তান, হে জিন ও ইনসান, তোমাদের কাছে রাসূলের মাধ্যমে কোরআন পাঠালাম। আর এই কোরআনের কথাগুলো তোমরা তোমাদের আশেপাশে যারা আছে, অধীনস্থ যারা আছে, তোমরা যা জানবা এই কথাটা প্রত্যেকটা মানুষের কাছে তোমরা পৌঁছে দিতে পারবা। বলুন আল্লাহু আকবার। কারণ হলো আজকে যদি সেই দায়িত্বই না দেওয়া হতো, আজকে এই মসজিদের খতিব হিসাবে কোরআনের কথাগুলো আমিও বলতে পারতাম না। আপনি যেটা জানেন, আপনি বলেন আসসালামু আলাইকুম, আর একজনকে দিচ্ছেন সালাম, ভাই এটা করা ভালো, এটা করা ভালো না, এই কথা বলি কিনা? বাসায় বলি, হাতে বলি, গানে বলি, যেখানেই বলি, আমরা সুযোগ পাইলে একটা মানুষ অন্যায় করতেছে আমরা বলছি ভাই বা চাচা অমুক এটা যেন করা ঠিক হবে না, একটা ভালো কাজের আদেশও দিচ্ছি কিনা? কিন্তু অন্য কওমের লোকদের এই দায়িত্বটা ছিল না। তাই আল্লাহ আমাদেরকে দাবি করেছেন না কম দাবি করেছেন? বেশি দাবি করেছেন না কম দাবি করেছেন? বেশি দাবি করেছেন। এজন্য আল্লাহ তাবারক তাআলা আমাদের অত্যন্ত বেশি ভালোবাসেন বলে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব হিসাবে মুবাল্লিগ হিসাবে এই বাংলার জমিনটা ছিল এক সময় হিন্দু প্রদেশের জমিন, তাই না?
ভারতীয় উপমহাদেশটাই ছিল হিন্দু প্রদেশ। আর এই আমাদের 14 পুরুষ, হয়তো পূর্বপুরুষগুলো এক সময় বিশ্লেষণ করে খুঁজতে পাওয়া ছিল তারা হিন্দু বা অন্য কোনো জাতিতে ছিল। আল্লাহ তাবারক তাআলা এই মুবাল্লিগদের কারণে, দাওয়াত পৌঁছানোর কারণে আজকে আমরা মুসলমান হয়েছি, আল্লাহকে চিনতে পেরেছি, রাসূলকে রাসূল হিসাবে মেনে নিতে পেরেছি, আমরা সম্মানিত জাতি হিসাবে পরিণত হয়েছি। আল্লাহ তাবারক তাআলা আমাদের সম্মানিত করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই মুবাল্লিগ হিসাবে বাংলার 360 জন আল্লাহর ওলি এসেছিলেন। তাদের মধ্যে আরো তার সাথে অনেক আল্লাহর ওলিরা এসেছিলেন। গত দিনে কথা রেখেছিলাম বাইজিদ বুস্তামি, তিনি একজন মুবাল্লিগ ছিলেন। তার কাছে তিনি ইসলামের দাওয়াত দিতেন। মুবাল্লিগ হিসেবে তিনি তার কওমের কাছে সেই বাইজিদ বুস্তাম থেকে, বুস্তাম শহর থেকে শুরু করে আল্লাহ তাবারক তাআলার নির্দেশে, বিশ্ব নবীর আদেশে তিনি বাংলাদেশে এসে এরকম চট্টগ্রামের জমিনে দুনিয়া আছে, কথা ঠিক না ব্যাটি? এমনি এসেছেন, বাড়ি গাড়ি সব কিছু ছিল, সব কিছুকে মায়ার ত্যাগ করে ইসলাম প্রচারের জন্য তিনি যখন এই জমিনে এসেছেন, এখানে এসে দাওয়াত প্রচার করা শুরু করেছেন। দাওয়াত দিতে যাচ্ছেন হিন্দু অধ্যুষিত এলাকা। যখন তারা দেখতে পেল একজন মানুষ এসেছে, কি যেন বলে, তার দাওয়াতি মিশনটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য, তার দাওয়াতটাকে থামিয়ে দেওয়ার জন্য, ওই সময় হিন্দু পুরোহিতেরা, ব্রাহ্মণেরা চিন্তা করলো এই মুসলমানটাকে কিভাবে দাবানো যায়। কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ নির্দেশ দিলেন, বাইজিদ রে, তুমি মসজিদ থেকে মুরাকাবা ভেঙে তুমি হিন্দুদের মন্দিরে চলে যাও। হিন্দুদের মন্দিরে আসছেন। গতদিন 14টা প্রশ্নের উত্তর দিয়েছি, যাই হোক তার কথা একটু সাবস্টেন্স করে নিয়ে আসছি। যখন তারা জানতে পারলো এখানে একজন মুসলিম আছেন, ব্রাহ্মণ জানতে পেরেছেন, তখন মুসলিমকে দেখে বলছে, মুসলমান, তুমি যদি সত্যিকারে মুসলমান হয়ে থাকো তাহলে তোমাকে প্রশ্ন করব, উত্তর দিতে পারলে তুমি মুক্তি, না পারলে এই মন্দিরের মধ্যে তোমাকে কতল করে বলি দিয়ে, তোমাকে তোমার রক্ত দিয়ে, মুসলমানের রক্ত দিয়ে মন্দিরটা পুত পবিত্র করে ফেলব। অত সহজ না, মুসলমানকে বলি দাও অত সহজ না, আমি আসছি আল্লাহ তাবারক তাআলার নির্দেশে, তাই না? এমনি করে সেই ব্রাহ্মণ কয়টা প্রশ্ন করেছিলেন? একে একে 14টা প্রশ্ন করেছেন, তার সাথে আরো 5টা, 14 5 19টা বা 20টা প্রশ্ন করলেন। আল্লাহ তাবারক তাআলার হুকুমে আসার কারণে বাইজিদ বুস্তামির দিমাগী জ্ঞান, আকলি জ্ঞান, সকল জ্ঞানের দরজা খুলে দিয়েছেন। প্রশ্ন করবে যা, উত্তর দিবেন তিনি। প্রশ্ন করবেন যখন, উত্তর সঠিকভাবে দিবেন তখন। সব প্রশ্নের উত্তর দিয়েছেন। আজকে কয়েকটা প্রশ্নের উত্তর বাকি আছে, মনে আছে? মনে রাখতে হবে। শেষ প্রশ্ন কি? যে বেল ঘ্যাগর ঘ্যাগর করে কেন? কথাটা বলছিলাম না? কুকুর ঘেউ ঘেউ করে ডাকে কেন? প্রশ্ন। আর কবরটা কেন দৌড়াদৌড়ি করে? রাত কোথায় যায়, দিন কোথায় যায়, এর প্রশ্ন উত্তর দিতে হবে। আরেকটা প্রশ্ন, এমন একটি গাছ আছে যে গাছের 12টা ডাল, একটা ডালে 30টি পাতা, একটা পাতায় 5টি কলি আছে। এমনি করে যখন তিনি এরকম যখন প্রশ্ন বললেন, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সব প্রশ্নের উত্তর খণ্ডন করেছেন। যখন বলা হচ্ছে দিন কোথায় হারিয়ে যায়, রাত আসে, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কথা বলছেন কার থেকে? কোরআন থেকে। বলেন কোথা থেকে? কোরআনের কাছে এমন কোন প্রশ্ন নাই যে প্রশ্ন না করলে কোরআন উত্তর দিতে পারবে না। কোরআনের কাছে প্রশ্ন করলে প্রত্যেকটা প্রশ্নের জবাব কোরআন বলে দেয়। বাইজিদ বুস্তামি কি তখন বলছে, ও বাইজিদ, ও মুসলমান,
বলো দিন কোথায় যায় রাত আসলে? হযরত বাইজিদ বুস্তামি বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহু আকবার। যখন রাত আগমন করে দিন তখন আল্লাহর কাছে চলে যায় যে আল্লাহ বিশ্বভবন সৃষ্টি করেছেন, তিনি ব্রাহ্মণ তোমাকে আমাকে সকল মানুষকে সৃষ্টি করেছেন, তিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, ওই প্রভুর কাছে রাত চলে যায়। আবার যখন দিন আসে, যখন রাত আসে, দিনও আল্লাহ তাআলা ওই রবের কাছে চলে যায়। ব্রাহ্মণ বলেন মুসলমান তুমি ঠিক জবাব দিয়েছ, তাহলে বলো দেখি কোন জাতি? সে জাতিরা মানুষ নয়, জিনও নাই, কোন রকম মানুষ নাই, জিন নাই, পানি নয়, আসমান নয়, জমিন নয়, মানুষ এবং জিন নয়, তাহলে কোন জাতি যার কাছে ওই রব এরকম মাত্রা পাঠিয়ে দিয়েছে? মানুষ নয়, জিন নয়, কিন্তু এমন একটা জাতি যার কাছে ওই রব কোন একটা ওহী পাঠিয়েছে, সেই জাতিটা কোন জাতি? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সূরা নাহলের ওই আয়াতটা তিলাওয়াত করে শোনাচ্ছেন যে ওই জাতি যার কাছে আল্লাহ ওহী প্রেরণ করছে, মুখ্য জাতি অর্থাৎ মৌমাছির কাছে আল্লাহ ওহী পাঠিয়েছেন। মৌমাছির কাছে ওহী পাঠিয়ে মৌমাছিকে শিক্ষা দিলেন, মৌমাছিরে তুমি একটা ছোট্ট প্রাণী, তোমার কাছে আমি ওহী পাঠালাম, আর এইটাই মুসলমান জাতি জানবে আল্লাহ ইচ্ছা করলে মুসার কাছে এরকম ওহী পাঠাতে পারে। কথা ঠিক না ঠিক? একটা মৌমাছি, তিনি কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে নাই, কোন বিজ্ঞানাগারে এরকম ট্রেনিং প্রাপ্ত হয় নাই। আল্লাহ তাআলা এই মৌমাছিকে এমন একটা জ্ঞান দিলেন, তিনি বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে, আর মধু সংগ্রহ করে এমন একটা খাঁচার মধ্যে রেখে দেয়। ওই খাঁচাটা বিজ্ঞানীরা কাটা কম্পাস দিয়ে মেপেছে, তাদের থিওরি দিয়ে মেপে দেখেছেন মৌমাছির এই খাঁচাগুলো এত সুন্দরভাবে 6 কান কোণা বিশিষ্ট এমন ভাবে মাপ দিয়েছে। এই মেডিসিনটা কিভাবে তৈরি করতে হবে এই মাপটা কে দিল? আল্লাহ রাব্বুল আলামিন এই মৌমাছিকে জ্ঞান দিলেন, মৌমাছিরে তুমি একটা ফুল থেকে নয়, হাজার হাজার ফুল থেকে যখন তুমি মধু সংগ্রহ করবা, এই মধুটা মুখে নিয়ে তুমি রাসূলের পাকের উপর 70টা বার যখন দরুদ শরীফ পাঠ করা হবে, এই দরুদ পাঠের কারণে আল্লাহ তাআলা ওই মৌমাছির মধুটাকে এরকম উৎকিরণ করানো হয়। মৌমাছিকে পেটের মধ্যে নিয়ে যায় মধুটা, দেখেছেন পেট কোথায়? পেটের মধ্যে নেয় না, কিন্তু মৌমাছির মুখের সামনে এখানে এই মধুটা উৎকিরণের এবং ঘুরায়, একটা ফোঁটাও পড়ে না, এটা ঘুরাচ্ছে আর মৌমাছি বন করে ঘুরতেছে, আর শুধু বন করে নাই, ওই সময় রাসূলের পাকের উপর দরুদের তাসবিহ পাঠ করে। এই কারণে মৌমাছির মধুর মধ্যে এত গুণ আল্লাহ তাআলা নিহিত করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। ব্রাহ্মণ বলেন ও মুসলমান, ওই মধুমক্ষী একটা কীট তার কাছে পাঠিয়েছে, তুমি জানলা কোথায়? কয় যেই রব তোমাকে এখানে ব্রাহ্মণ হিসাবে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছেন, তুমি আল্লাহকে ভুলে গেছো। আর যে ভুলে যায় তাকে আল্লাহ যে পথে যেতে চায় আল্লাহ ওই পথেই পরিচালিত করেন। ও ব্রাহ্মণ, তুমি যদি সংশোধন হয়ে যাও, তোমার রবের দিকে মুখ ঘোরাও, তাহলে তোমার রব তোমাকে হিদায়াত দান করবে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এমনি করে যখন প্রশ্নগুলোর উত্তর খণ্ডন করতেছেন, ব্রাহ্মণ তখন আস্তে আস্তে তার শরীরটা শীতল হয়ে যায়। কিন্তু বাইজিদ বুস্তামি চিন্তা করলেন, আমাকে যে আল্লাহ মসজিদে না পাঠিয়ে কোন এরকম মক্কা মদিনায় না পাঠিয়ে গির্জায় মন্দিরে পাঠালেন, কারণ এর মধ্যে রহস্য আছে না নাই? হযরত বাইজিদ বুস্তামি বললেন, ব্রাহ্মণ রে,
আর কোন প্রশ্ন আছে কিনা? কয় হ্যাঁ আছে। প্রশ্নটা হলো তাহলে কবরটা একটা কবর আর কবর, যে কবরটা এরকম দৌড়াদৌড়ি করেন এটা কোন কবর? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের আয়াত পাঠ করে বললেন, ও ব্রাহ্মণ শুনে নাও, আমাদের নবী যাকে আমরা নবী হিসাবে মেনে নিয়েছি, হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম, যখন তিনি আল্লাহর আদেশে এক দেশ থেকে অন্য দেশে চলে যায়, কিন্তু আল্লাহর একটু হুকুম অমান্য করেছিল, অর্থাৎ অমান্য করে নাই, ভুলে গিয়েছিল। এই ভুলে যাওয়ার কারণে তাকে এরকম সমুদ্রের পার হতে, সমুদ্রের মধ্যে ভর্তি তাকে পরীক্ষার মধ্যে ফেলে দেয়। আর যখন আল্লাহ তাবারক তাআলার নির্দেশ হলো এই নৌকা থেকে যিনি দেশ ত্যাগ করেছেন তার মনিবের আদেশ নাই তাকে ফেলে দিতে হবে। হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন মাছের এরকম সমুদ্রের মধ্যে জাহাজ থেকে ফেলে দেয়, তখন বিশাল বড় একটা মাছ তাকে খেয়ে ফেললো। এই খেয়ে ফেলার পরে ওই মাছটা তাকে হজম করতে পারে নাই। 40 দিন পর্যন্ত মাছ হজম করার চেষ্টা করেছে, কিন্তু একবার সমুদ্রের এ প্রান্ত থেকে ও প্রান্ত চলে যায়, ও প্রান্ত থেকে এ প্রান্ত আসে, কিন্তু তার পেটের ব্যথা শুরু হয়ে গেছে। হযরত ইউনূস আলাইহিস সালামকে হজম করতে পারে না। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে চলে গিয়েছে, তখন তার হুঁশ ফিরেছে, আমি আমার রবকে ভুলে গিয়েছি, আমার রবের হুকুম নেই, আমি এক দেশ থেকে চলে যাচ্ছি, এখন আমি ওই আল্লাহর দিকে ধাবিত হয়ে যাই। তখন তিনি একটা দোয়া পড়তেছিলেন, আমরা কি বলি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে 1,75,000 বার পাঠ করেছিলেন। এই 40 দিনের মধ্যে ইউনূস আলাইহিস সালাম এরকম যে মাছের পেটের মধ্যে ছিলেন, এটাই ছিল সেই কবর। মাছের পেট ছিল কবর, কবরটা এরকম দৌড়াদৌড়ি করেছে, হজম করতে পারে নাই। ব্রাহ্মণ বলেন, তোমার উত্তরটা যথার্থ সঠিক হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এখন বড় প্রশ্ন হলো, ও মুসলমান, তোমার আশেপাশে অসংখ্য কুকুর আছে, কেউ করে কেন? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ঠাকুর ব্রাহ্মণজি, কুকুরের ভাষা আমরা বুঝি না, কিন্তু কুকুরের একটা ভাষা আছে, ওই ভাষা দিয়ে কথা বলে, কুকুরের ভাষা বোঝে। আর আমার আল্লাহ যাকে ওই ভাষার জ্ঞান দেয়, কুকুর কেন সমস্ত মাখলুকাতের ভাষা তারা বুঝতে পারে। কথা ঠিক না বেঠিক? ওই মানুষ আছে না নাই? আছে না নাই? আমরা আপনি একটু করতে পারবো কিনা? কথা বলে না, পারবো কিনা? বলেন পারবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যাকে জ্ঞান দেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যাকে জ্ঞানের সবটা দান করে দেয়, তাহলে ওই মানুষটা শিক্ষিত বড় শর্ত নয়, দাড়ি টুপি বড় শর্ত নয়, শুধু শর্ত হলো ওই লোকটার মধ্যে আল্লাহর প্রেম, রাসূলের মহব্বত আছে না নাই? যদি থাকে তাহলে আল্লাহ তাবারক তাআলা ওই লোকটার অন্তরের মধ্যে জ্ঞানের সবটা, সমস্ত মাখলুকাতের জ্ঞানের সবটা দান করতে পারে। ওই জ্ঞানটা শুধু মানুষ অর্জন করার জন্য একটু মুতাহাদা করতে হবে, একটু চেষ্টা করতে হবে। যদি চেষ্টা করেন, আল্লাহ যদি খুশি হয়ে যায়, তাহলে ওই জ্ঞানটা আল্লাহ আপনাকে আমাকেও দান করতে পারে। এই জ্ঞানটা পাওয়ার জন্য নবী রাসূল হওয়ার শর্ত নয়। হযরত খিজির আলাইহিস সালাম নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, কিন্তু আল্লাহ জ্ঞানের সবটাই দান করার কারণে জলিল কদর নবী, কিতাবধারী নবী মুসা আলাইহিস সালামকে পাঠালেন খিজিরের কাছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাবারক তাআলা এইজন্য ওই জ্ঞানটা তার কাছে রেখেছেন। আল্লাহ যাকে খুশি জ্ঞান দান করবেন, আর ওই জ্ঞান দ্বারাই তিনি এরকম মুবাল্লিগের কাজ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এরপরে প্রশ্ন হলো, ও মুসলমান, বলো তো তাহলে ওই গাছটা কোন গাছ? যে গাছের 12টা ডাল আর একটি ডালে 30টি পাতা, একটি পাতায় 30টা মুকুল থাকবে, সেই গাছটার নাম কি?
আল্লাহ তাবারক তাআলা বাইজিদকে জ্ঞান দান করেছেন, উত্তর তো তিনি সাজায় দিবেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একে প্রশ্নের জবাব দিচ্ছে। ব্রাহ্মণ শুনে নাও, তোমার প্রশ্নের প্রথম প্রশ্নটা হলো একটি ডাল, একটি গাছ হলো একটি বছর, আর এই একটি বছরে 12টি মাস, মানে 12টি ডাল, আর একটি ডালের একটি মাসে 30টা দিন, অর্থাৎ একটি ডালে 30টি পাতা, মানে একটি মাসে 30টা দিন, আর একটি দিনের মধ্যে থাকে 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ হলে 5টি মুকুল বা ফুল। ব্রাহ্মণ আশ্চর্য হয়েছে, কেমন মুসলমান প্রশ্ন যা করি সাথে সাথে উত্তর দিয়ে দেয়। এমনি করে যখন প্রশ্ন পর্ব শেষ, ব্রাহ্মণকে প্রশ্ন করা, ব্রাহ্মণ আর কোনো প্রশ্ন আসেনি। ব্রাহ্মণ বলে, মুসলমান আমার যতগুলো প্রশ্ন করার উচিত ছিল আমি প্রশ্ন করেছি। তখন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ব্রাহ্মণ শুনে নাও, তোমার এতগুলো প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি, তাহলে তোমার সাথে শর্ত হলো যে যদি তোমার উত্তর দিতে পারি তাহলে তুমি কি করবা, আর উত্তর দিতে না পারলে আমাকে কতল করে জবাই করে তোমার মন্দিরটা পবিত্র করবা আমার রক্ত দিয়ে। আমি শর্ত মেনে নিয়েছিলাম, আর তোমরাও শর্ত মেনে নিয়েছো। তবে মোর শর্ত মেনে নেওয়ার পূর্বে একটা প্রশ্ন, দুটা প্রশ্ন করতে চাই, তোমাকে জবাব দিতে হবে। কারণ ব্রাহ্মণটা সাধারণ মানুষ না, কারণ তিনি যে প্রশ্নগুলো করেছেন তিনি রব সম্পর্কিত প্রশ্ন। কারণ তিনি ব্রাহ্মণ হতে পারেন কিন্তু রবের সম্পর্কে ধারণা আছে, কিন্তু ওই লোকটা রবের পরিচয় নিবে একটা মাধ্যম দরকার। আল্লাহ তাবারক তাআলা কয় গ্রাম কোটের গুটি আছে, একদিকে মারো অন্যদিকে যায়, তো এই সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত করবেন, তাই তিনি একটা ওসিলা করছেন, বাইজিদকে মসজিদ থেকে বের করে মন্দিরে পাঠায় দিলেন। মন্দিরে যাওয়ার পরে এখন সব প্রশ্ন খণ্ডন হলো। বাইজিদ প্রশ্ন করলেন, ও ব্রাহ্মণ তোমার কাছে প্রশ্নটা হলো কি, আসমানের চাবি এবং জান্নাতের চাবি কি? বলুন না সুবহানাল্লাহ। আসমানের চাবি, জান্নাতের চাবি কি? ব্রাহ্মণ আর কথা বলে না, চুপচাপ। তার সহযোগীরা খুব আতঙ্কিত। এখন বলেন, আপনাদের লিডারে কোন প্রশ্ন করলে যদি আপনারা থাকতে লিডার না জবাব দেয় কেমন লাগে? স্যার বস বলেন না উত্তর, সাধারণ এত প্রশ্ন উত্তর সে এই একটা প্রশ্ন উত্তর দিতে স্যার বলেন না কেন? তখন ব্রাহ্মণকে বারবার উস্কানি দিচ্ছে, এরকম বারবার প্রলোভন দিচ্ছে তার সহকর্মীরা। তখন ব্রাহ্মণ বলছে, ও সহকর্মীরা, হিন্দু ভাইরা শুনে নাও, আমি যে জবাব দেই না কারণ কি, আমি যদি জবাব দেই তাহলে তোমাদের মধ্যে কি এরকম সমস্যা সৃষ্টি হবে না? কয় না, একটা মুসলমান এতগুলো প্রশ্নের জবাব দিতে পারলো, আপনি আমাদের ধর্মশাসক, আপনি আমাদের গুরু, আপনি যদি একটা প্রশ্নের জবাব না দিতে পারেন তাহলে তো আমরা মুসলমানের কথাই মেনে নিব। চাবিটা কার হাতে? জোরে বলেন, চাবি কার হাতে? আল্লাহ তাবারক তাআলার হাতে। যখন ব্রাহ্মণ তার অনুকূল পরিবেশ দেখতে পেল, কথা বলে না, লোকজন খেপে যাচ্ছে, আমার ব্রাহ্মণ মশাই ঠাকুরজি তাড়াতাড়ি উত্তর দেন, অপমান হয়ে যাচ্ছি। ব্রাহ্মণ উত্তর দিচ্ছে, সম্প্রদায়ের লোকেরা কান পেতে শোনো, মুসলমান প্রশ্ন করেছে, যে প্রশ্নের উত্তর আমি জানি, কিন্তু কেন দেরি করতেছি? যেহেতু শর্ত ছিল মুসলমান উত্তর দিতে পারলে আমরা তার কথা মেনে নেব, আর এই মেনে নেওয়ার পূর্ব শর্ত তিনি এমন প্রশ্ন করছেন, এক কথার মধ্যেই আমাদের শর্তগুলো মেনে নেওয়া হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। ব্রাহ্মণ উত্তর দিচ্ছে, হে মুসলমান, তোমার প্রশ্নের জবাব হলো ওই কলেমা, যে কলেমা হযরত আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী যে দাওয়াতের মিশনটা নিয়ে এসেছিলেন,
আসমানের চাবি ওই কালিমা, জান্নাতের চাবি ওই কালিমা, তার নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ব্রাহ্মণ তুমি পড়বা না, তোমার সম্প্রদায়কে নিয়ে সেই প্রশ্নের উত্তরটা তারা এক বাক্যে সবাই স্বীকার করে নিল। তখন বলল মুসলমান হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আমার ভাইরা শুনে নাও, তোমরা যাদের দেবতাকে মেনে নিয়েছো, যে দেবতাকে তোমরা গড হিসাবে মেনে নিয়েছো, এরা কেউ দেবতা নয়, গড নয়, বরং তোমার আমার স্রষ্টা তিনি, যিনি এই তোমার আমার মালিক, তোমার আমার প্রভু তিনি, যিনি আমাকে তোমাকে সৃষ্টি করেছেন, যিনি এই দিন রাত আবর্তন করান, তিনি হচ্ছেন রব, আর তাকে আমাদের রব হিসাবে মেনে নিতে হবে। এই পুতুল কাঠের এবং মাটির এরা দেবতা হতে পারে না। কথা ঠিক না ঠিক? এইখানে কয়েক হাজার বিদর্মী অর্থাৎ ইহুদি সম্প্রদায় বাইজিদ বুস্তামির হাতে মুসলমান হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সবাই বলুন সুবহানাল্লাহ।